সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে জীবিত রেখেছেন এবং আমাদের সকলকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করিলে কুলকায় নামের কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর উপরে একবার দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা সূরা আল কাহাফের 12 নম্বর আয়াতটি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম, সা মিম পেশ সুম। পেশ হচ্ছে হরকত। হরকত হলো তাসবিদের একটি গুরুত্বপূর্ণ অংশ। হরকত যদি না থাকতো তাহলে কোরআন সহি শুদ্ধ হতো না এবং কোরআন ঠিকভাবে তেলাওয়াত করা যেত না। সা মিম পেশ সুম। এখন দেখেন হরকত কাকে বলে। হরকত হলো জবর জের পেশকে হরকত বলে। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা। এই যে 3 কাটাওয়ালা চিহ্নটা দেখছেন, এটা হচ্ছে তাসদিদ। তাসদিদও তাসবিদের একটি অংশ। তাসদিদ হলো যে এই যে বাম পাশের হরফ ডান পাশের হরফের সাথে একত্রে মিলিত হবে এবং বাম পাশের হরফ নিজ হরফের সাথে একবার উচ্চারিত হবে। যেমন সুম্মা, বা জবর বা, আইন জবর আ, বা আ। আস, আইন সাদ জবর আস, বা আস। বা জবর বা। জবর কিন্তু একটা হরকত। আমি আগেও বলেছিলাম যে জবর জের পেশ হলো হরকত। জবর জের পেশকে হরকত বলে। বা আস, নুন খারা জবর না, নুন খারা জবর না। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একারি পরিমাণ টান দিতে হবে। বা আস না, হামিম পেশ হুম, বা আস না হুম। লামজেল্লি, নুন আইন জবর না, লি না। জের হলো হরকত। আমি আগেও বলেছিলাম যে জবর জের পেশ হলে হরকত হয়। এই যেখানে দেখছেন লামের নিচে কিন্তু জের রয়েছে। লামজের লি, নুন আইন জবর না, লি না। লাম জবর লা, মিম জবর মা, লি না মা, লামা। আইন ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ, আইয়ুল। হাজের হি, হাজাল যে হেজ, আইয়ুল হেজ। বা ইয়া জবর বাই, নুন জান্নি, বাইনি। হামজা হাজবর আহ, صاد খারা জবর স, আহ স। লাম জাল্লি, মিম আলিফ জবর মা, লিমা, আহ সালিমা। লাম জবর লা, বা জের বি, সিন ওয়া পেশ সু, লাবিসু। হামজা জবর আ, মিম জবর মা, দাল দুই জবর দান, আমাদান। দুই জবর দুই জের দুই পেশ হইলে এভাবে পড়তে হবে দান। দালের পাশে নুন লাগাতে হবে, মানে নুন না থাকলেও নুনের মতো উচ্চারণ করতে হবে। সাদাকাল্লাহুল মাওলানাল